একটা নাম পেয়েছি কে? রাধিকা। জটিল আর কুটিলা হাসতে শুরু করেছে। রাধিকা, সতী। অন্যরা কিছু শোনেনি। মা যশোদা নিজেই গেছে, গিয়ে রাধিকাকে বলেছে, রাধিকা এসো, কৃষ্ণের এই অবস্থা, এখন তুমিই কেবল ওকে বাঁচাতে পারো। রাধিকা বলছে, ও কিছু বলছে না, কাঁদতে শুরু করেছে। ভাবছে যে সকলেই তো জানে আমি কলঙ্কিনী, তো এখন এইভাবে কেন আমাকে অপদস্থ করা হচ্ছে। কিন্তু মা যশোদা বলতে লাগলেন, রাধিকা তুমি এখন একমাত্র সহায়, একমাত্র সম্ভাবনা। তো রাধিকাকে নিয়ে মা যশোদা এলেন। ভারাক্রান্ত হৃদয়ে রাধিকা কলসিটা তুলে নিল, আস্তে আস্তে হেঁটে হেঁটে যমুনার কূলে গেল। কূলে গিয়ে যমুনার জলে সেই কলসিটা ডুবিয়ে যেই তুলল, এক ফোঁটা জলও পড়ল না। তখন সেই বৈদ্যকে জলটা দেওয়া হলো। বৈদ্য তখন সেই জল নিয়ে একটু কিছু মন্ত্র পড়ল, পড়ে সেটা কৃষ্ণের গায়ে ছড়িয়ে দিল, ব্যাস কৃষ্ণ উঠে বসল। তাহলে এইভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে সর্বশ্রেষ্ঠ সতীকে, আর প্রকৃত সতীত্ব কি? কৃষ্ণের প্রতি অনুরাগ, কৃষ্ণের প্রতি প্রেমই হচ্ছে জীবের পরম ধর্ম। তো এইভাবে অত্যন্ত সুন্দর সমস্ত লীলার মাধ্যমে কৃষ্ণ তার যে এই যে ব্রজ প্রেমের মহিমা বর্ণনা করেছেন। সামাজিক দৃষ্টিতে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে চিৎজগতের যেটা সর্বোচ্চ বস্তু, সর্বোত্তম বস্তু, সর্বোত্তম স্তর, আর এই জগৎটা হচ্ছে চিৎজগতের প্রতিফলন, তাই না কি? তোমরা জানো তো এটা, এই জড়জগৎটা চিৎজগতের প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বতে সবচেয়ে ওপরের বস্তুটা কোথায় দেখা যায়? সবচাইতে নিচে। এখন সেখানে যেটা সর্বোত্তম সম্পর্ক এই জগতে, মানে কৃষ্ণকে কেন্দ্র করে যে সম্পর্ক এই জগতে, তার যে প্রতিফলন সেটা হচ্ছে সর্বনিম্ন, মানে সবচাইতে গর্হিত। এবং সেই সূত্রে আমরা একটা সরল বিচার করতে পারি, জড়জগৎ আর চিৎজগতের পার্থক্যটা কোথায়? জড়জগৎ আর চিৎজগতের দূরত্বটা কতটা? জড়জগতের থেকে চিৎজগতের পার্থক্য কোথায়? জড়জগৎ হচ্ছে সেই জগৎ যেখানে আমরা সকলে কেন্দ্র, আমরা নিজেদেরকে কেন্দ্র বলে মনে করছি, সেটা হচ্ছে জড়জগৎ। আর চিৎজগৎটা কোনটা? যেখানে ভগবান হচ্ছেন কেন্দ্র। বোঝা গেল? ভগবান যেখানে কেন্দ্র সেটা চিৎজগৎ। এখন এই জগতেও যদি আমরা ভগবানকে কেন্দ্র করে জীবনযাপন করি, তাহলে সেটাও চিৎজগতে পর্যবসিত হয়, পরিণত হয়। এখন এইভাবে যে জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। পরকীয়া ভাবে, পরকীয়া রসে যে ব্রজগোপীদের সঙ্গে যে সম্পর্ক, সেটাই হচ্ছে চরম সম্পর্ক। সেই সম্বন্ধে বাসু ঘোষ কি বলছেন? যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বড়জ যুবতী ভাবেরও ভকতি, শকতি হইত কার। বোঝা গেল? যদি চৈতন্য মহাপ্রভু এসে
এই সমস্ত তত্ত্বগুলি আমাদেরকে না বোঝাতেন, তাহলে কি আমরা রাধারানীর মহিমা জানতে পারতাম? প্রেমরস বা কৃষ্ণ প্রেমের যে চরম প্রকাশ, প্রেমরসের যে সীমা, চরম সীমা, প্রেমরস সীমা, রাধারও মহিমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। মধুর বৃন্দাবনে এই যে ব্রজ গোপীদের, ব্রজ যুবতীদের কৃষ্ণের সঙ্গে যে তাদের যে প্রেম, বরজ যুবতী ভাবেরও ভকতি, ভক্তি মানেই হচ্ছে প্রেম। তবে সেই প্রেম যখন সেই আরও বিশেষ করে আমরা এটাকে বোঝাবার জন্য বলা হচ্ছে যে সেই প্রেমটা যখন কৃষ্ণকে অর্পণ হয় তখন সেটা হচ্ছে ভক্তি। আমাদের এখানে প্রেম আর কামের মধ্যে পার্থক্যটা আমরা সহজে বুঝতে পারি না। আমরা বলি না লায়লা মজনুর প্রেম, রোমিও জুলিয়েটের প্রেম, লাভ স্টোরি। আমার একটা গ্রন্থের কথা মনে পড়ছে, ভারতের প্রেম কাহিনী। এখন সেগুলি প্রেম নয়, সেটা হচ্ছে কাম। একটা শরীরের সঙ্গে আরেকটা শরীরের যে সম্পর্ক সেটা প্রেম নয়, সেটা কাম। পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবাত্মার যে সম্পর্ক সেটা হচ্ছে প্রেম। এইটা বুঝতে হবে। কৃষ্ণের যে শরীর, সেই শরীরটা রক্ত মাংসের পঞ্চভূতের শরীর নয়। কৃষ্ণের শরীরটা চিন্ময় সচ্চিদানন্দ বিগ্রহ। চিৎ জগতে সকলেরই যে শরীর সেটি পঞ্চভূতাত্মক নয়, মাটি জল আগুন বায়ু আকাশ দিয়ে তৈরি এই জড় শরীর নয়। তাদের শরীরটি চিন্ময় শরীর, সচ্চিদানন্দ ঘন শরীর। এবং সেই শরীরের দ্বারা যে ভগবানের সেবা, ভগবানের প্রতি যে আকর্ষণ, সেইটি হচ্ছে প্রকৃত প্রেম। আমি সেদিন কি বলেছিলাম এখানে, না মায়াপুরের ইয়েতে আমি বলেছিলাম যে এই যে কৃষ্ণ ভক্তির যে পথটা, এটা হচ্ছে প্রকৃত প্রেমের সম্পর্ক। প্রেম দাস রূপে ভগবানের প্রতি প্রেমাসক্ত, সখা রূপে ভগবানের প্রতি প্রেমাসক্ত, পিতামাতা রূপে ভগবানের প্রতি প্রেমাসক্ত, গোপী রূপে ভগবানের প্রতি প্রেমাসক্ত, যুবতী রমণী রূপে ভগবানের প্রতি প্রেমাসক্ত। এবং এই যে বড়জ যুবতী ভাবেরও ভকতি, তাদের এই যে ব্রজগোপিকাদের ভগবানের প্রতি যে প্রেম, সেটা বোঝবার, সেই জগতে প্রবেশ করার শক্তি কার হতো যদি মহাপ্রভু না আসতেন? মহাপ্রভুর কৃপাতেই আমরা এগুলো জানতে পারছি, নাহলে এগুলো জানার ক্ষমতা কার ছিল না। সেজন্য অনেক বৈষ্ণবেরা পর্যন্ত মানে ভগবানের প্রতি যারা ইয়ে করছেন, তারা পর্যন্ত কৃষ্ণের লীলাকে বুঝতে পারেনি। অনেকেই বলছে তাদের মনোভাব যে কেন কৃষ্ণ কেন এইরকম লীলাবিলাস করলো, এইরকম আচরণ করলো। তাদের যুক্তি রয়েছে একটা অবশ্য। তাদের যুক্তিটা হচ্ছে যে যজ্জদ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ লেবে তরো জানা, যে শ্রেষ্ঠ ব্যক্তিরা যেভাবে আচরণ করে সেইভাবে লোক তার অনুসরণ করে। তত্তৎ আচরতে। কিন্তু এখানে বুঝতে হবে যে কৃষ্ণের আচরণটা আমরা অনুকরণ করতে পারবো না।
কেন কৃষ্ণ এখানে লীলা পুরুষোত্তম, তিনি তার লীলা বিলাস করছেন, তিনি তার ইচ্ছাময়, তিনি নিজের ইচ্ছা মতো আচরণ করছেন। এবং সেই আচরণটাকে যদি আমরা যথাযথভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। সেইটি হচ্ছে কৃষ্ণলীলার বৈশিষ্ট্য। তাই জন্য আমরা কিছুক্ষণ আগে যেটা গাইলাম, গোপীজন বল্লভ গিরিবরধারী। একদিক দিয়ে হ্যাঁ, কৃষ্ণ গোপীজন বল্লভ, কৃষ্ণ গোপীদের প্রেমাস্পদ, গোপীদের পতি, গোপীজন বল্লভ। কিন্তু সেই সঙ্গে আবার তিনি গিরিবরধারী, তিনি গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন। তার যে এই যে একটা লীলাকে আমরা অনুকরণ করব আর অন্যটা করব না, সেটা তো হবে না। যদি করতে হয় সবটাই করতে হবে। ঠিক আছে, যদি তুমি গোপীজন বল্লভ হতে চাও, তাহলে তুমি গিরিবরধারী হও আগে। এই সূত্রে প্রভুপাদের একটা ঘটনা আছে। একজন বম্বেতে একজন বিশিষ্ট ব্যক্তি, ও তখনও খুব একটা বিশিষ্ট ব্যক্তি হয়নি, ওর বাবা খুব বিশিষ্ট ব্যক্তি। তো তবুও সেই সূত্রে সেও বেশ গণ্যমান্য ব্যক্তি। সে প্রভুপাদের কাছে এসেছে, এসে বলছে যে সে একজনের আশ্রিত বা অনুগত, যিনি হচ্ছেন ভগবান অমুক, ভগবান। তো প্রভুপাদ বললেন, ও আচ্ছা, ও ভগবান, তোমার এই ভগবানের কাছে প্রতি আমার একটা চ্যালেঞ্জ আছে। কি? তোমার ওই ভগবানকে গিয়ে বলো যে ওই যে টেবিলটা আছে, ওটা বাঁ হাত দিয়ে টেবিলটা তুলে 7 মিনিট ওটা ধরে রাখতে। সে গিয়ে সেই ব্যক্তিকে বলেছে যে স্বামীজি আপনাকে এই স্বামী ভক্তি বেদান্ত এটা চ্যালেঞ্জটা পাঠিয়েছে, এই টেবিলটা বাঁ হাত দিয়ে তুলে 7 মিনিট ধরে রাখতে হবে। তার উত্তরটা কি বলল? সেটা কি করে সম্ভব? ও গিয়ে সে কথাটা প্রভুপাদকে বলল। প্রভুপাদ বললেন, দেখো, এইটি হচ্ছে পার্থক্য। ও একটা টেবিল তুলে 7 মিনিট ধরে রাখতে পারে না, কিন্তু আর কৃষ্ণ একটা পর্বত তুলে 7 দিন ধরে রেখেছিল। সেই থেকে সেই ভদ্রলোক আর ওই তথাকথিত ভগবানের কাছে আর যায়নি। হ্যাঁ, বরং প্রভুপাদের শরণাগত হয়ে প্রকৃত ভগবান যে কে তাকে চিনতে পেরেছিলেন। সুতরাং আমাদের প্রকৃত ভগবানের শরণাগত হতে হবে, প্রকৃত ভগবানের ভক্ত হতে হবে। আজকাল কত ভগবান আছে, তাই নয়? ভগবান এই, ভগবান ওই, ভগবান অমুক, ভগবান তমুক। কিন্তু ভগবান একলে ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ইহ ভগবান স্বয়ং অয়ম। এই কৃষ্ণই হচ্ছেন ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। এই সম্পর্কে আরেকটা কথা আমার মনে পড়ে। এরকম আরেকজন ভগবানের ভক্তদের সঙ্গে আমার একটু যোগাযোগ হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। তো সেই আলোচনায় ওরাও ছিল, আবার অন্য লোকেরাও ছিল অনেক, মানে একটা অনুষ্ঠানে। তো ওরা যখন দাবি করেছিল যে উনি হচ্ছেন ভগবান, তখন আমি ওই কথাটা তুলে ধরেছিলাম। ভগবান শব্দটার অর্থ হচ্ছে ভগ অস্তি ইতি ভগবান। ভগ শব্দটার অর্থ কি? মানে যার ভগ আছে সে ভগবান। যেমন যার ধন আছে সে ধনবান, যার গুণ আছে সে গুণবান। হ্যাঁ, এরকমই যার ভগ আছে তিনি ভগবান। আর ভগ শব্দটার অর্থ কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা।
যার কাছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র ত্যাগ রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। তো আমি সেই সূত্রে জিজ্ঞাসা করতে শুরু করেছিলাম, আপনার সেই ভগবান কি দাবি করতে পারে যে তিনি সব কিছুর মালিক? চুপ করে আছে। আপনার সেই ভগবান কি বলতে পারে যে তার কাছে তিনি সর্বশক্তিমান, তার কাছে সমস্ত শক্তি রয়েছে? আপনার সেই ভগবান কি দাবি করতে পারে যে তিনি সবচাইতে সুন্দর, সমস্ত সৌন্দর্য তার আছে? সেই ব্যক্তিটি দেখতে কদাকার। আর আমি যখন বলি তার কাছে সমস্ত সৌন্দর্য আসে, সমস্ত লোকেরা হাসিতে ফেটে পড়েছে, হাসতে শুরু করেছে। তো এই হচ্ছে আমাদের তথাকথিত ভগবানের সঙ্গে বোঝাপড়া করার উপায়। কিন্তু কৃষ্ণকে যখন আমরা দেখি, কৃষ্ণের কাছে সমগ্র ঐশ্বর্য আছে, কৃষ্ণের কাছে সমগ্র বীর্য বা শক্তি আছে, কৃষ্ণের সমগ্র সৌন্দর্য আছে, কৃষ্ণের সমগ্র যশ আছে, কৃষ্ণের কাছে সমগ্র জ্ঞান আছে, কৃষ্ণের তা সব কিছু থাকা সত্ত্বেও কৃষ্ণ সর্বত্যাগী। এইটি হচ্ছে ভগবানের ভগবত্তা। এই সূত্রেই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য।